হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরেকটি সুন্দর ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করছি। আগেই বলে দিই, এই ব্লগটা না আমি অনেক দিন আগে বানিয়েছিলাম, প্রায় মাসখানেক হয়ে গেছে, কিন্তু সময়ের অভাবে যেহেতু আমি ব্লগিংটাই অনেক দিন করতে পারিনি, ট্রান্সফার এবং অনেক কিছু মানে পার্সোনাল কিছু সমস্যার জন্য, তো এই ব্লগটা আমি অলরেডি বানিয়ে রেখেছিলাম। তাই ভাবলাম যখন বানিয়ে রেখেছিলাম তা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমাদের একটি পুরনো বাইক ছিল, যেটা সুরজিৎ মাঝে মাঝে মানে অফিস পারপাসে ইউজ করতো আর কি, যখনও যাওয়ার জন্য, কারণ ব্যাঙ্গালোরে ভীষণ ট্রাফিক ছিল। আর এমনিতেই সুরজিৎ বেশি বাইকের বেশি শখ রাখে আর কি। এত গাড়িতে মোটামুটি আমরাই বেশি প্রেফার করি, কিন্তু বাইকটা সুরজিতের খুব পছন্দের আর কি। তো আগে সুরজিতের ছিল থান্ডারবার্ড 350, তো ওইটা একটু সমস্যা করছিল কদিন ধরে, কিন্তু কেনার কোনো মানে পরিকল্পনা ছিল না। তো আগের দিন এই যে ভিডিওটা বানিয়েছি তার আগের দিনই আমরা এসেছিলাম একটু নর্মাল বাইক দেখতে। তো বাইক দেখতে এসে আমরা একটি বাইক পছন্দ করে যাই, আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু সুরজিতের একটা পছন্দ হয়েছিল আর আমার হয়েছিল দুটো বাইক পছন্দ। তো দুটোর মধ্যে খুব একটা কনফিউশন চলছিল, কিন্তু শেষমেশ সুরজিতের যেহেতু ওই চালাবে মেনলি, তো ওর পছন্দটা প্রায়োরিটি রেখেই তো আমরা একটি বাইক কিনে ফেললাম। তো আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো সকালবেলা এসে আমাদের পুরনো বাইকটা এখানে দিয়ে গেছিলাম, তো ওটা এক্সচেঞ্জে, আর নতুন বাইকটা এখন নেওয়ার পালা ছিল। তো তাই সুরজিৎ বলল, ছেলেকে না নিয়ে এসে তো বাইক কেনা বা গাড়ি কেনা যে কোনো কিছুই, এখন তো ছেলেই মেন প্রায়োরিটি, মানে শ্রীহান হচ্ছে আমাদের মেন প্রায়োরিটি। তো ওর হাত থেকেই চাবিটা নেওয়া আমাদের, মানে ও প্রচণ্ড এসে দুষ্টুমি করছিল, দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো এনফিল্ডের শোরুম পুরো সবাই মাথা খারাপ করে দিয়েছিল, এরম একটা অবস্থা। কিন্তু সবাই খুব এনজয়ও করছিল ওর সমস্ত জিনিসগুলোকে। তো আমারও খুব ভালো লাগছিলো। এই ব্লগটা বানিয়ে রেখেছিলাম কিন্তু এডিট করা হয়নি, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তবে খুব বেশি পুরনো না, মাসখানেক পুরনোই মানে এটা মানে ব্লগটি আর কি। তো এখানে দেখুন, এখানে বেলুন সব খুলে ফেলেছে, এত সুন্দর ভেতরে এনফিল্ডের শোরুমটা। তো শ্রীহানও খুব মজা পেয়েছে, কিন্তু ছোট তো, আমরা এসেছিলাম ঠিক দুপুর নাগাদ বাইকটা নিতে, ডেলিভারি নিতে। তো কিন্তু সুরজিৎ মানে শ্রীহানের সেই সময় খাইয়ে দাইয়ে আমরা বললাম যে চলো, মানে খাইয়ে দাইয়ে আমরা দুজন মিলে শ্রীহানকে নিয়ে উবেরে করেই এসে পড়েছিলাম। এখানে দেখুন এই বাইকটি আমরা নিলাম ব্লু কালারের। কমেন্টে অতি অবশ্যই জানাবেন বন্ধুরা কেমন লাগলো। এটা হচ্ছে আমাদের নতুন বাইক। পুরোনোটা ছিল থান্ডারবার্ড 350 আর এটা হচ্ছে মিডিও 650। তো বেশ ভালো, আমার তো ভালোই লেগেছে। আগেরটা আমাদের ব্ল্যাক ছিল, তাই বললাম আগেরটা তো ব্ল্যাক, গাড়িও আমাদের অলমোস্ট ব্ল্যাক গ্রে, তো সেখান থেকে ভাবলাম এটা ব্লু নেওয়া যাক, ভালো লাগছিল দেখে। তো এটা কয়েকটা ফটো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আমার তো এনফিল্ডের শোরুমটা ভীষণ ভালো লেগেছে। এইটা হচ্ছে আমাদের যখন কি দিয়েছিল তখনকার ছবি আর কি। তাই আপনার সাথে পুরো ব্লগটা শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্টে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে না লেগেছে ব্লগটা। আর শ্রীহানকে ছাড়া তো আমাদের কোনো সেলিব্রেশনই সম্পূর্ণ না, তাই ওকে নিয়ে এসেই আমরা চাবিটি নিলাম আর কি। তো বন্ধুরা, এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে আপনাদের সাথে। বাই বাই সবাইকে।